আসসালামু আলাইকুম। তোমরা যারা ভাবতেছো যে বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হবা, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে কেন বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হওয়া উচিত না, বা তুমি কি কি কারণে ভর্তি হবা না এবং কি কি কারণ বিবেচনা করে ভর্তি হবা। তো সেই কারণগুলো নিয়ে আজকের এই ভিডিওটি। তো সবার আগে প্রথম কারণটা হচ্ছে যে শিক্ষার মান ও দক্ষতা নিয়ে প্রশ্ন। অর্থাৎ অনেক নার্সিং কলেজ আছে যেখানে শিক্ষার মান খুবই নিম্ন এবং তারা ব্যবসা করার জন্য একটা নার্সিং প্রতিষ্ঠান খুলে বসছে এবং তারা বিভিন্নভাবে স্টুডেন্টদের বিভিন্ন লোভ দেখিয়ে ভর্তি করায়। এবং তাদের প্রধান সমস্যা হচ্ছে, দেখো এখানে একটা আর্টিকেল দৈনিক বাংলা প্রকাশ করেছে যে নার্সিং শিক্ষা সংকট, পেপার নার্স নয় দক্ষ নার্স। অর্থাৎ দেখো, আহ, শিক্ষার মান নিয়ে প্রথম সংকট হচ্ছে শিক্ষক সংকট। তো দেখো, অনেক কলেজে বর্তমানে সরকারি কলেজে, যে সরকারি নার্সিং কলেজগুলো আছে, সেখানেই শিক্ষকের অনেক স্বল্পতা। তাছাড়া যেগুলো বেসরকারি নার্সিং কলেজ, তাদের কিন্তু দক্ষ মানের শিক্ষক নাই। তারা কিভাবে কি করে, তারা তাদের স্টুডেন্টরা যারা নার্সিং কমপ্লিট করে, তো তাদেরকে তারা শিক্ষক নিয়োগ দেয়। এর ফলে হয় কি, যে একজন স্টুডেন্ট প্রপার শিক্ষা পায় না এবং যে অপরিকল্পিত শিক্ষা, অর্থাৎ তাদের শিক্ষার কোনো মানদণ্ড নেই। তো এই জন্য আহ, যে কোনো নার্সিং কলেজে ভর্তি না হওয়া উচিত। তো আমি একটু পরে বলবো যে তুমি কি কি দেখে একটা নার্সিং কলেজে ভর্তি হবা। তো আমি তার পরের কারণটা দেখে নিই। তো পরের কারণে বলা হয়েছে পর্যাপ্ত ক্লিনিক্যাল প্রশিক্ষণের অভাব। তো দেখো, যেগুলো বেসরকারি নার্সিং কলেজ, তারা তাদের স্টুডেন্টরা ক্লিনিক্যাল প্র্যাকটিস একদম কম পায়, অর্থাৎ একদম পায় না। কেন পায় না বলি, কারণ বেসরকারিতে ক্লিনিক্যাল প্র্যাকটিস করার জন্য আলাদাভাবে অর্থ পে করা লাগে, কিন্তু যারা সরকারি, তাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে অগ্রাধিকার বেশি থাকে। তো এখানে দেখি যে অনুশীলনের অভাব। নিয়ম অনুযায়ী নার্সিং শিক্ষায় ৭০% হাতে কলমে প্রশিক্ষণ থাকা প্রয়োজন। অর্থাৎ একজন নার্সিং স্টুডেন্টের ৭০% হচ্ছে প্র্যাকটিক্যাল, অর্থাৎ ক্লিনিক্যাল প্র্যাকটিস, আর বাকি ৩০% হচ্ছে থিওরিক্যাল। কিন্তু যা অধিকাংশ বেসরকারি কলেজে অনুপস্থিত। অর্থাৎ অধিকাংশ বেসরকারি কলেজ সেই ক্লিনিক্যাল প্র্যাকটিস দিতে পারে না। যেমন তোমাদের বলি, তোমার যে পর্যন্ত সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছে বা পাবে, সে দেখবো ১ বছরের মধ্যে ৬ মাস ক্লিনিক্যাল প্র্যাকটিস করবে। আর তুমি হয়তো ১ বছরের মধ্যে ১ মাস ক্লিনিক্যাল প্র্যাকটিস পাবা বেসরকারিতে। তো এই জন্য থিওরি পড়ানো হলেও ল্যাব ও ক্লিনিক্যাল প্রশিক্ষণের সুযোগ না থাকায় শিক্ষার্থীদের অদক্ষ থেকে যায়। অর্থাৎ পর্যাপ্ত ক্লিনিক্যাল প্র্যাকটিস না করার ফলে তারা ক্লিনিক্যাল সাইটে অদক্ষ। আসলে দেখো, থিওরি অর্থাৎ যে মুখস্থ অংশ দিয়ে তুমি নার্সিং পেশায় কাজ করতে পারবে না। অবশ্যই তোমাকে হসপিটালে গিয়ে হাতে কলমে সব কাজ শিখতে হবে। কিন্তু বেসরকারি নার্সিং এ বা বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানে এইসব সুযোগ খুবই খুবই কম থাকে। তারপর দেখো হাসপাতালের উপর নির্ভরশীলতা। অর্থাৎ দেখো, অনেক কলেজের নিজস্ব হাসপাতাল নেই। ফলে শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য বাইরের হাসপাতালের উপর নির্ভর করতে হয়, যা সবসময় নিশ্চিত হয় না। অর্থাৎ দেখো, অনেক কলেজের, অনেক বেসরকারি প্রতিষ্ঠানের নিজস্ব হসপিটাল আছে, কিন্তু সবগুলো তো নেই। তো তারা তাদের স্টুডেন্টদের বাইরে প্র্যাকটিস করানোর জন্য অনেক সমস্যার সম্মুখীন হয়। তো আমরা এরপরে কারণটা দেখি, যে অতিরিক্ত আর্থিক খরচ ও প্রতারণার ঝুঁকি। তো একটা জিনিস মনে রাখবা, তোমাকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফোন দিবে, দিয়ে বলবে আমাদের এখানে ভর্তি হন, এত সুবিধা অত সুবিধা, কিন্তু আসলে এগুলো সব প্রতারণা। কারণ দেখো, লুকায়িত খরচ। তোমাকে বলবে যে তোমার কোর্স মাত্র ১ লাখ থেকে ২ লাখ বা ২ থেকে ৩ লাখের মধ্যে কমপ্লিট করবে। কিন্তু তোমাকে এই কথাকে ভর্তি করার পর তারা, অর্থাৎ কম খরচে কোর্স করানোর প্রবলন দেখিয়ে ভর্তি করানো, অর্থাৎ তোমাকে কম খরচের লোভ দেখিয়ে ভর্তি করাবে। কিন্তু ভর্তি হওয়ার পর বিভিন্ন খাত দেখিয়ে অতিরিক্ত টাকা আদায় করবে। তো তুমি কম খরচ দিয়ে ভর্তি হয়ে গেলা, কিন্তু ভর্তি হওয়ার পর তোমাকে বিভিন্ন অজুহাতে বিভিন্ন খাতে টাকা নিচ্ছে। সে আজ অমুকের বিল, আজকে এটার বিল দিতে হবে। তারপর দেখো প্রতিষ্ঠানের অনুমোদন যাচাই। অনেক প্রতিষ্ঠান আছে যারা প্রতিষ্ঠান খুলে বসছে, কিন্তু তারা বিএনএমসি কর্তৃক অনুমোদিত নয়, অর্থাৎ তারা অনুমোদন পায় নাই। তো দালাল চক্রের খপ্পরে না পড়ে মানে ভালোভাবে যাচাই করে ভর্তি হওয়া উচিত। আবার হচ্ছে অবকাঠামোগত সমস্যা। তো অনেক বেসরকারি প্রতিষ্ঠান আছে যাদের নিজস্ব একাডেমিক ভবন ও ল্যাব সুবিধা নেই। তারা ভাড়া করা দোকানদার বা ছোট জায়গায় ক্লাস নেয় এবং যেখানে শিক্ষার সঠিক পরিবেশ থাকে না। অর্থাৎ অনেক প্রতিষ্ঠান আছে যাদের কোনো নিজস্ব ক্যাম্পাস নেই। তুমি যদি ভর্তি হও, তো তুমি প্রতারণার শিকার হবে। একটা জিনিস মনে রাখবা, তোমাদের অনেক বড় ভাই যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা বিভিন্নভাবে তাদের প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য ফোর্স করবে এবং বিভিন্নভাবে বলবে যে নার্সিং পড়লে এরকম সুবিধা ওরকম সুবিধা। কিন্তু ভুলেও তুমি ভর্তি হবে না। তুমি আগে ভালোভাবে যাচাই করবা। প্রয়োজন হলে তুমি সরকারি প্রতিষ্ঠানে কোনো নার্স এর সাথে যোগাযোগ করো, ওনার সাথে পরামর্শ করো, তারপর ভর্তি হবা বেসরকারি প্রতিষ্ঠানে। তারপরে দেখি যে বিদেশে চাকরির সুযোগ সীমিত। একটা জিনিস মনে রাখবা, বর্তমানে নার্সিং সেক্টরের অবস্থা খুবই খারাপ। অর্থাৎ তুমি যদি সরকারি অথবা সরকারি প্রতিষ্ঠান থেকে পড়ো,
তাহলে তুমি বের হয়ে একটা জব পাবা। বেতন কত হয় হোক একটা জব পাবা। কিন্তু যদি তুমি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান থেকে পড়ো, তাহলে বের হওয়ার পর তোমার জব পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ হচ্ছে দেশের জবের চাহিদা খুবই কম। আর যারা বেসরকারি থেকে পড়ে তাদের ক্লিনিক্যাল বা বিভিন্ন ক্লিনিকে কম নেয়। কারণ তারা তারা জানে যে যারা বেসরকারি থেকে পড়ে তাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস অত ভালো না। চেষ্টা করবে একটা ভালো মানের, যদি বেসরকারিতে ভর্তি হও তো ভালো মানের বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হবা। এজন্য বলি যে আন্তর্জাতিক মানের দক্ষতার অভাব। অর্থাৎ দেখো, অনেক প্রতিষ্ঠান আছে যারা শুধু থিওরিক্যাল পড়ায় কিন্তু কোনো ক্লিনিক্যাল প্র্যাকটিস নাই। তো এইসব প্রতিষ্ঠানে ভর্তি হলে তোমার অদক্ষ নার্স হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যার ফলে মনে রাখবা যে চেষ্টা করবা ভালো নার্সিং প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার। আর যদি ভর্তি না হও তো দরকার নেই। একটা কথা কি, তোমার যদি ফুল ডেডিকেশন থাকে যে তুমি নার্স হবাই, সেক্ষেত্রে তোমার উচিত ভালো একটা বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান থেকে ভর্তি হওয়া। কিন্তু যদি মনে হয় যে আমি শুধু পড়বো, পড়ে চাকরি করব, তাহলে তোমার নার্সিং আসা উচিত নয়। কারণ দেখো, কারণ নার্সিং সেক্টরের বর্তমান অবস্থা খুবই খারাপ। অনেকে বলে যে নার্সিং পড়লে চাকরি, নার্সিং পড়লে চাকরি। বাস্তবতা পুরাই ভিন্ন। যখন তুমি বেসরকারিতে ভর্তি হবা, হওয়ার পর তুমি এইসব কথা মিলিয়ে নিও। আমি যেসব আজকে বলতেছি। তো কই দেখো, ৫ নম্বরে বলছে কর্মসংস্থানের বাজারে অনিশ্চয়তা। প্রতি বছর বিপুল সংখ্যক নার্স বের হলেও তাদের সিংহভাগই অর্থাৎ বেশিরভাগই বেকার থাকেন। সরকারি চাকরির পদ কম এবং বেসরকারি হাসপাতালে বেতন ও সুযোগ সুবিধা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। মনে রাখবো, প্রতি বছর সরকারিতে নিয়োগ ১ থেকে ২ বার হয়। আর বেসরকারিতে নার্সদের নেয় কিন্তু কাদের নেয়, যারা সরকারি থেকে বের হইছে এবং যাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস ভালো। কিন্তু তোমার যদি তুমি বেসরকারিতে পড়ছো এমন একটা কলেজ থেকে যেখানে তোমার ক্লিনিক্যাল প্র্যাকটিস নেই বললেই চলে, তাহলে তোমাকে সেই চাকরিতে নিবে না। তখন তুমি নার্সিং পড়ে একটা ডিপ্রেশনে কাজ করবে, অনিশ্চয়তায় ভুগবে। তো চেষ্টা করবা যে ভালো একটা নার্সিং কলেজে ভর্তি হওয়ার। তারপর হচ্ছে যে উপসংহারে আমি কি বলছি, যে বেসরকারি নার্সিং নার্সিং কলেজে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত সতর্কতা অবলম্বন করুন। একটু কম খরচ বা ভর্তির প্রলোভনে না গিয়ে প্রতিষ্ঠানটির বিএমসি অনুমোদন, শিক্ষকবৃন্দ, নিজস্ব হাসপাতাল, ল্যাব সুবিধা, সিনিয়র ভাইয়ের মতামত এবং ভর্তির চুক্তিপত্র ভালোভাবে যাচাই করে তবে সিদ্ধান্ত নেওয়া উচিত। তুলে দেখো, এখানে আমি কতগুলো পয়েন্ট মেনশন করছি। তুমি এই পয়েন্টগুলো যদি ভালোভাবে যাচাই করো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যে এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়া তোমার উচিত কি উচিত না। তো প্রথমে দেখো বিএনএমসি অনুমোদন। অনেক বিএনএমসি অনুমোদন দেখবা শিক্ষকবৃন্দ, যে শিক্ষক কারা, তাদের শিক্ষক কি কোনো স্টাফ নার্স নাকি কোনো স্টুডেন্ট নার্স, তারপর নিজস্ব হাসপাতাল আছে কিনা, ল্যাব সুবিধা আছে কিনা, এইসব বিষয়ে নির্ভর করে তুমি ভর্তি হবা। সবচেয়ে বড় হচ্ছে যে এই প্রতিষ্ঠানে ভর্তি হবা, ভুল করে ওই প্রতিষ্ঠানের বড় ভাইয়ের কাছে পরামর্শ চাবা না। তুমি চাবা যে যারা সরকারি প্রতিষ্ঠানে পড়ে বা সরকারি নার্স, তাদের কাছে উপদেশ চাবা, তারাই তোমাকে ভালো উপদেশটা দিবে। তো যারা হচ্ছে ফ্রিতে এক্সাম এবং আমাদের সাথে যোগাযোগ করতে চাও এসব বিষয়ে, তারা আমাদের এই নাম্বার মেসেজ করবা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।